গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখছেন রেডি হয়েছি, তো যাবো এখন একটু বাজারে। তো বাজার থেকে কিছু টুকটাক কেনাকাটার আছে, কেনাকাটা করে এসে আবার যাব আমার মামার বাড়ি। তো মামার বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান আছে কি দেখতে থাকুন পরপর, আশা করি ভালো লাগবে। আর আজ সকাল থেকে রান্নাঘরটা একদম একটু একটু করে পরিষ্কার করছি, পুরোটা একদম পরিষ্কার করা সম্ভব হয়ে এখন রান্নাঘর মানে একটু তেল চিটচিটের ব্যাপার থাকে, যতই চিমনি লাগান যাই তো যাদের আছে জানবেন, চিমনি যাদের আছে। তো সমস্ত কিছু বার করে ভালো করে ঘষে মেজে মানে ওই যে টাইলস ফাইলস সব মেজে নিচের মেঝে মেজে সমস্ত কিছু মাঝামাঝি করেছি। এই যে যা বাসন কুসনপত্র সমস্ত জিনিসপত্র বার করে দিয়েছি, এগুলাও মাঝামাঝি করতে হবে। যে ওপরটায় তেল চিটচিটে হয়ে গেছে, এগুলো পরে করব, আজকে হয়তো সম্ভব হবে না, কালকেই করব। তো এখন চলুন যে বাইরে থেকে ঘুরে আসছি, তারপর আবার যাবো মামার বাড়ি। বাজারে চলে এসেছি, বাজারে কেনাকাটা শুরু করে দিচ্ছি। একটা একটা দোকানে যাচ্ছি, যা যা কেনার কিনে নিচ্ছি। কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন আমরা মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলুন যাই। তো আমরা মামা বাড়িতে পৌঁছে গেছি, ভেতরে যাই চলুন। তো এসে তো গেছি, আজকে হচ্ছে গিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান মামা বাড়িতে। অনুষ্ঠানটা হলো আমার ভাইয়ের যে মেয়ে হয়েছে, ও আগে মহাপ্রভুর প্রসাদ খেয়েছে। তো এখন কী খাবে বলুন তো, মাছ ভাত। তো মাছ ভাতটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে, এটা আমি যে গেছিলাম না কিছুদিন আগে, আপনাদের বলেছিলাম 1000 বছর আগের মন্দির, সেই মন্দিরে যে মা তো মাছ খান, সেই মাকে মাছ ভাত দিয়ে সেই প্রসাদ নিয়ে আসা হয়েছে, দিয়ে সবাইকে কিছুজনকে ডেকে মামা বাড়িতে খাওয়ানো হচ্ছে। তো আমরা সেই কারণেই মামা বাড়িতে এসেছি। এই যে আমাদের ছোট্ট সোনামাটাকে যে মামা খাইয়ে দিচ্ছে, মামা তো একটু একটু করে সমস্ত কিছু খাইয়ে দিচ্ছে, কিন্তু ও খাচ্ছে কিন্তু একটু একটু করে। প্রথমে তো পায়েসটা খাওয়ালো মামা, তো পায়েসটা খেলো, তারপর মামা এখন ধরেছে মিষ্টিটা। দেখুন মিষ্টিটা চুষছে কীরকম, দেখুন মুখতে ঢুকছে না, কিন্তু মিষ্টির যে রসটাও শুষে শুষে খাচ্ছে। তো মাছও খাচ্ছে, মাছটা ঝাল লাগেনি, কিন্তু যেই মিষ্টিটা আগে খেলো না, মাছটা দিতে মাছটা ওর ঝাল, মাছের যে তরকারি থেকে মাছটা তুলে দেওয়া হলো, ও কিন্তু খাচ্ছে। দেখুন একটু একটু করে সমস্ত কিছু খাচ্ছে। তো সেকেন্ড টাইম আমরা বসে পড়লাম খেতে, সবাই বসে পড়েছি, আরও অনেকজন বাকি আছে। তো মামা বাড়িতে এই ছোট্ট গাছে কত আম হয়েছে দেখুন। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাব। তো চলুন।
খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমার হাজব্যান্ড যেহেতু আমাদের সঙ্গে গেছিলো, ওর কাজ আছে দোকানে, ওই জন্য চলে আসলাম। তো এবার ড্রেস ফ্রেস খুলি। আর কি বলবো, ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।